প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক শত্রুর কথা বলবো যে শত্রু আমাদের ঘরের বাহিরে নয়, আমাদের ভেতরে। সে আমাদের সাথেই একই শরীরে থাকে, একই চোখ দিয়ে দেখে, একই হৃদয়ে বাস করে। আর তার নাম হচ্ছে নাফস। এই নাফস মানুষকে একদিনে ধ্বংস করে না, ধীরে 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 নিঃশেষ করে। এমনভাবে করে যে মানুষ বুঝতেই পারে না কখন সে আল্লাহ থেকে দূরে সরে গেছে। নাফস আপনাকে বলে, আর একটু ঘুমাও, আজ না কাল থেকে বদলাবে, একটু হারাম দেখলে আর কি বা হবে, তুমি তো এখনই তরুণ, পরে তওবা করো। শয়তান শুধু দরজায় কড়া নাড়ে, কিন্তু নাফস সেই দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে দেয়। একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি সিদ্ধান্ত নিলেন আর হারাম কিছু দেখবেন না। হঠাৎ শয়তান ফিসফিস করে বলল, একবার দেখো, কিছুই হবে না। তখন ঈমান বলল, না, এটা আল্লাহর অপছন্দ করেন। কিন্তু নাফস বলল, চোখ তো আল্লাহরই দিয়েছেন, একটু দেখলে সমস্যা কিসে? আর ঠিক সেখানেই যুদ্ধ শুরু হয় ঈমান বনাম নাফস। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই দুর্বল হওয়াটা লজ্জার না, কিন্তু দুর্বল অবস্থায় থেকে যাওয়াটা সেটাই সবচেয়ে বড় ক্ষতি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজের নাফসকে প্রবৃত্তি থেকে বিরত রাখে, তার ঠিকানা হবে জান্নাত। ভাবুন, এই নাফস যদি আপনাকে জয় করে ফেলে, তাহলে আপনি ধীরে ধীরে দুনিয়ার দাস হয়ে যাবেন। নামাজ ভারী লাগবে, কোরআন পড়তে ইচ্ছে করবে না, হারাম ছাড়তে কষ্ট হবে, আর অন্তর থেকে আল্লাহর ভয় হারিয়ে যেতে শুরু করবে। এটা শুধু তাকওয়ার বিষয় না, এটা আত্মাকে বাঁচানোর লড়াই। কারণ একদিন এমন একটা সকাল আসবে যেদিন আপনাকে একা দাঁড়াতে হবে আল্লাহর সামনে। সেদিন পাশে থাকবে না কোনো বন্ধু, না পরিবার, না টাকা, না পরিচয়। শুধু থাকবে আপনার আমলনামা আর সেই নাফস যাকে আপনি সারা জীবন অনুকরণ করেছেন। তখন যদি আমল হালকা হয় আর নাফস হয় দুনিয়ার নেশায় ডুবে থাকা, তাহলে আপনি আপনার রবের কাছে কি উত্তর দিবেন? তাহলে উপায় কি? প্রথমত, নামাজকে শক্তভাবে আঁকড়ে ধরুন, কারণ নাফস সবচেয়ে বেশি বাধা দেয় নামাজে, তাই নামাজকেই বানান আপনার অস্ত্র। দ্বিতীয়ত, রোজার অভ্যাস করুন। রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, এটা নিজের নাফসকে শেখানো, আমি চাইলেই সবকিছু করতে পারি না, আমার ওপর আল্লাহর হুকুম বড়। তৃতীয়ত, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন। যে হৃদয়ে কোরআনের আলো ঢোকে, সে নাফসের অন্ধকার টিকতে পারে না। চতুর্থ, প্রতিদিন তওবা করুন। মনে রাখবেন, আজকের একটি সত্যিকারের কান্না আগামীকাল আপনার পুরো জীবন বদলে দিতে পারে। পঞ্চমত, সঙ্গ পরিবর্তন করুন। যে বন্ধু আপনাকে গুনাহের দিকে ডাকে, সে কখনোই আপনার বন্ধু নয়, সে আপনার ঈমানের শত্রু। আর যারা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মনে করিয়ে দেয়, তাদের আঁকড়ে ধরুন। ভাই ও বোনেরা, নাফসের বিরুদ্ধে এই যুদ্ধ আমাদের প্রতিদিনের। কখনো আপনি জিতবেন, কখনো হেরে যাবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হারার পরেও যেন আপনি আবার উঠে দাঁড়ান। কারণ মুমিন সেই ব্যক্তি নয় যে কখনো পড়ে না, মুমিন হলো সেই ব্যক্তি যে পড়ে গিয়েও বারবার আল্লাহর দিকে ফিরে আসে। শেষে শুধু এতটুকু কথা বলি, মৃত্যুর আগে যদি নাফসকে জয় করতে না পারেন, তাহলে দুনিয়াতে জিতেও আপনার কোনো লাভ নেই। তাই আজ রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমার নাফস আমাকে বহুবার হারিয়েছে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করো যারা নিজেদের নাফসকে জয় করে তোমার কাছে ফিরে আসে। আমিন।